কষ্ট হইতেছে আব্বু খাইতে? খাবো এখন। এটা একটা একটা করে দিয়ে দেবো। এটার উপরে আগে এই পাশটা দিই। ওভেন থাকলে ভালো হইতো, একটু ঢেকে দেবো, বুঝছো? চিলি ফ্লেক্স, ঠিক আছে, চিলি ফ্লেক্স দিতেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যাই হোক, ফুলের শুভেচ্ছা নিন সবাই। অনেক ফুল ফুটেছিল, এত বাতাস আসে ওইখান থেকে, সমস্ত পাতা ফুল উড়ে টুড়ে একাকার অবস্থা। যাই হোক, আমার এই যে দেখো ক্যাকটাস গাছটা কত বড় হয়েছে। আর এইটা একদম পিচ্ছি ছিল, এটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু কেন জানি গাছটায় সমস্যা। এরকম ফোটা ফোটা হয়, এটা মনে হয় একটা ডিজিজ, তাই না গাছের? যাই হোক, এটা একটা কলসের ভিতরে, এটা এইভাবেই দিছিল, ওই আমার এক দেবর আছে দিছিল, ওইটা ওইভাবেই রয়েছে, চেঞ্জ করা হয়নি জায়গা। তো ঠিক আছে, আজকের ব্লগটা শুরু করছি। সুন্দর এই আকাশটা দেখো তোমরা, তোমাদের সুন্দর একটু আকাশ দেখালাম, তুলার মতো আকাশ, কি ভাল লাগছে তাই না? এই যে, তো ঠিক আছে, চলো ব্লগটা আজকে শুরু করি। আফিফের জ্বরটা মানে আবার জ্বর উঠছে, তো ওই ফেক্সোটাও শেষ হয়ে গেছে, ফেক্সো আনার জন্য যাচ্ছি। আর পেঁয়াজ শেষ হয়ে গেছে, পেঁয়াজ নিয়ে আসবো, একটু তেল নিয়ে আসবো, তারপরে চিকেন ভিজিয়ে রাখছি, এখন যে পাস্তা করব, ক্রিমি পাস্তা যেটা, ওইটা করব। তো ওইটা রেসিপিটা শেয়ার করব, এই আর কি। যাই, যে জিনিসগুলো নিয়ে আসি। বৃষ্টি পড়ছে আজকে সারাদিন, টুকটুক করে ভালোই বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি, মানে একটু পরপরই বৃষ্টি পড়ছে। 9টার মতো বাজে, যে আনতে আনতেই 9:15 বেজে যাবে, তারপরেই পাস্তা বসাই দেবো, 10:30টার ভিতরে হয়ে যাবে কমপ্লিট। ওইটা দিয়ে সব কিছু কিনবো, তো নিলাম, বাসার দিকে যাচ্ছি। বাবা হাত ধরে গেছে, বেশি ওয়েট না, তারপর কত কেজি ওয়েট? পেঁয়াজটা 1 কেজি, তেল ছোটোটা পাইছি 1 লিটার, তাহলে 2, একটা রুটি, ভাবি যাবি, তাতে এত ওয়েট হইলো কেন? অনেক ওয়েট, এত ওয়েট কিতে হলো বুঝতে পারতেছি না। মনে হয় যেন 4 কেজি ওয়েট হয়েছে। 4 কেজি নেওয়ার মতো তো কিছু কিনিনি, বাসা যেয়ে দেখি কি অবস্থা। কি নিলাম এত ওজন হইলো কেন? রুটি, বিস্কুট, হ্যাঁ, তেল, একটু মরিচের গুঁড়া, একটু চিপস আমার জন্য নিয়েছি খাইতে। পটেটো চিপস ছোটবেলায় খাইতাম, সে পটেটো চিপস এখনো দেখলে একটু খাইতে ইচ্ছা করে। নিজে বলে যে দেখা যায় ভাত খাওয়ার অনেকক্ষণ পর একটু মোবাইল চালাই, তো তখন একটু চিপস টিপস খাইতে ইচ্ছা করে। চলে আসছে, বলতে এত টাইম লাগে? আসেফ রে, আসেফ লক করে দাও। কি কি আনলাম? হ্যাঁ আসছি, নিয়ে আসছি ওষুধ। আসি দাঁড়াও, কথা বললো না। এই হচ্ছে তেল, রুটি, সকালবেলা আমাদের রুটি লাগে প্রতিদিন, পেঁয়াজ, একটা ডিশওয়াশার আনছি। আমি এটা কিনি না, ইদানিং অন্যটা বলছি, ওনাদের কাছে নাই, ধারে কাছে দোকান নাই, বাধ্য এটা নিয়েছি। আমি ট্রিক্স কিনি এখন, ট্রিক্স। তো যাই হোক, এখন কিছু করার ছিল না দেখা। এটা একটা মরিচের গুঁড়ার প্যাকেট, আর পেঁয়াজ মনে হয় 1 কেজির বেশি দিছে, অনেক ওয়েট হয়েছে এই কটা বাজারেই। পানি গরম দিলাম, পানি ফুটবে একটু পরই, পাস্তাটা দিয়ে দিব। চিকেন কুচি কুচি করে কেটে রাখছি। তো সবার আগে যেটা করতে হবে, পাস্তাটাকে বয়েল করতে হবে, আর পাস্তা বয়েলের সময় পাস্তার সাথে লবণ দিয়ে দিতে হবে, তাহলে পাস্তাটা পারফেক্ট হয়, এক্সট্রা লবণ দেওয়া লাগে না। जब से देखा तुमको देखा देखा ওইটা হতে থাকে, আমি একটা কথা বলি,
মানে বাইরের দেশগুলোতে বসে তুমি যদি কোনো এই টাইপের খাবার খাও, সব কিছু তুমি ঘরের কাছের দোকানেই পাবা। ক্যাপসিকাম সব সময় অ্যাভেলেবেল 12 মাস, নানান কালারের। আবার হ্যাঁ, কর্ন, ওই সুইট কর্ন যেটা, ওইটা অ্যাভেলেবেল কিনে টিনের ক্যানে পাওয়া যায়, কাগজের প্যাকেটে পাওয়া যায়, এমনি পাওয়া যায় যে গেছে। তারপরে অলিভস একদম অ্যাভেলেবেল বাইরের দেশগুলোতে। তারপরে আর কি, মাশরুম অ্যাভেলেবেল, বাটম মাশরুম যেগুলো বুতামের মতো, অ্যাভেলেবেল সব জায়গায়। আর দেখো এখন একটু পাস্তা বানাইতে নিচ্ছি, নাই মাশরুম, ঠিক আছে, নাই কোনো ক্যাপসিকাম, নাই অলিভস, নাই হয়েছে সুইট কর্ন। হ্যাঁ, স্বপ্নতে পাওয়া যায়, সবগুলো যে আইটেম পাওয়া যায় তা না, টুকটুক পাওয়া যায়। আর মাশরুমটা পাওয়া যায়, তারপরে মনে করো অলিভসটাও পাওয়া যায়, হ্যাঁ এই দুইটা পাওয়া যায়। আর কি, ক্যাপসিকাম লাল হলুদের অনেক দাম, 1200-1300 টাকা কেজি। ওই কিন না, তখন মনে হয় না যে আমি একটু পাস্তা বানাই, গেছে। আর গ্রিনটা তো এতদিন পাওয়া যায়, তো এখন আবার শীত গেছে, এখন আবার অ্যাভেলেবেল না। তারপরে হয়েছে অরেগ্যানোটা আমার কাছে একটু আছে অল্প পরিমাণে, দোকানে গেছিলাম পাইনি। তারপরে হয়েছে যে কোনো হার্বস দিলে, বিশেষ করে রোজমেরি দিলেও ভালো লাগে, আছে রোজমেরি আমার কাছে আছে। চিকেন দিয়ে আমি করব, কিন্তু এই যে মাশরুমটা আমার এত পছন্দ, মাশরুম আমার খুব প্রিয়, দিতে পারলাম না। যাই হোক, তাও তোমাদের মানে দেখায়, আমরাও একটু বানাইয়ে খাই, একটু দেখো আমি কিভাবে বানাই সহজ শর্টকাটভাবে। বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো সব ঠিক দেবো, ঠিক আছে। চিকেনটা আমি এই ছোটো পাতিলটাকে চিকেনটা করবো, ঠিক আছে। সেই জন্য আমি এই পাতিলগুলো খুব মারাত্মক, বুঝছো, গরম হয়েছে। হ্যাঁ, এটা হইতে থাকে, এর ভিতরে আমি প্রথমে রসুন দিয়ে দিলাম, ঠিক আছে। গার্লিক তো দিলে এত খুব ভালো একটা ফ্লেভার আসে, ঠিক আছে। হয়তো কি পাতিলটা একটু বেশি সময় আগে দিচ্ছি, যার জন্য এরকম হয়েছে অবস্থা। তো এখন ভালো মতো না নাড়লে চিকেনগুলো আবার লেগে যাবে, যেহেতু এই পাতিলগুলো এমনিতে আমি কিছু রান্না করি না, ঠিক আছে। তারপরে এই দেখো চিকেনগুলো সুন্দর করে দেবো, চিকেনগুলো কেটে রাখছি, এই দিয়ে দিলাম সব চিকেন। চিকেনের ভিতরে এখন দিতে হবে কী কী সেটা দেখাচ্ছি। মতো হচ্ছে হোয়াইট পেপার, ঠিক আছে, অরেগানো, ঠিক আছে, একটু মশলাই দিলাম হাত দিয়া, তো হচ্ছে রোজমেরি, ঠিক আছে। এখন আমি লবণ দেবো, পরে ভাবলাম যে না, স্বাদ মশলা একটা অ্যাড করে দেই, যদিও পাস্তার কালারটা একটু ডিফারেন্ট আসবে, অসুবিধা নাই, কিন্তু স্বাদ মশলাটা দিলে অনেক ভালো লাগবে খেতে। চিকেনটা তো হইতেছে, আমি এখানে এরকম সেম আর একটা পাতিলে পানি নিছি আইডিয়া করি। তারপরে এই দুধটা, পুরো দুধটা 100 গ্রাম দুধ পুরোটা এটার ভিতরে গোলাবো, এটা আমরা অ্যাড করবো পাস্তায়। সাথে আমি চিজ দেবো, বাটার আবার দেবো, রসুন দেবো, সবই দেবো। তো এইটা আগে একটু যখন হবে, তো এই পাতিলটার ভিতরে তখন আমরা করব, ঠিক আছে। আর আমার চিকেনটা হয়ে গেছে, চিকেনটাকে এখন আমি সরাবো, সরে আমি এই চুলাতে দেবো এইটা, ঠিক আছে, এটা দেবো চিকেনের মতো, এটা দেওয়া থাক। আবার আগে বাটারটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি এই চামচটা দিয়ে কাজ করব, ঠিক আছে, আমার চামচের দরকার নেই। এখন আগে বাটারটা একটু মিক্সে, আর আমি এতদিন সবসময় ভিডিও করতাম এই অ্যাঙ্গেলে, মানে এইটাই, ঠিক আছে, এইটা ভিডিও করতাম, ঠিক আছে। এখন আমি দেখলাম এইটাই ভিডিও ভালো হয়, এইটাই বেশি ভালো হয়, ঠিক আছে, সব কিছু দেখা যায়। তো এটাই দিলাম, এরকম গলে আসবে। ও সরি, আগে দেবো অবশ্যই গার্লিক, মানে রসুনটা তুমি যত দেবা তোমার ফ্লেভারফুল হবে, খাবারটা অনেক মজা করবে। সবাই দেয় না, আমি দিলাম, ঠিক আছে। দেখো এখন একটা স্মেল বের হয়েছে গার্লিকের, এত ভালো লাগে। এরপর দেখো আমি এই ময়দাটা দিয়ে দিলাম, অনেক বেশি দেয়, এখানে 1 টেবিল চামচের একটু বেশি হবে, যেহেতু আমার ইয়ার পরিমাণ বেশি পাস্তার। হ্যাঁ, তারপরে একটু নাড়াচাড়া করবা, এটাকে জাস্ট একটু ভুনা করবা। এই পাস্তা এখন সবাই বানাইতে জানে, কাজে বলার এমন কিছু নাই, তাও বললাম। যখন গান বেরোইছে তখন আমি দুধটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। এই যে চিজটাকে আমি কাটলাম, এই চিজটা আমরা এটার ভিতরে দিই,
তখন এটা যত ইয়ে হবে আর তত ঘন হবে, আর চিজ দিলে আরও ঘন হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য বেশি লবণ দিলাম, কারণ আমি আর একটু স্বাদ মশলা ইউজ করবো। অল্প করে লবণটা দিলাম। এখন যেটা দিব সেটা হয়েছে গোলমরিচ, সাদা গোলমরিচ দিয়ে দিলাম। আগে দেবো যেটা সেটা হয়েছে চিকেনটা দিয়ে দেবো। ঠিক আছে, দেখো কিন্তু। হ্যাঁ, চিকেনটা দিলাম। আমার মনে হয় না স্বাদ মশলা দেয়া লাগবে, চিকেনটায় তো অলরেডি মশলা দেয়া। তো এখন মুখে দিয়ে আগে টেস্ট করবো, আর না লাগলে করবো না। বিসমিল্লাহ। লাগবে পুরা টেস্টে দিয়ে দিলাম। গোলমরিচ একটু মুখে পড়ছে, অনেক ঝাল। যাই হোক, আমি কাশিটা দূরে দিচ্ছি। নাকি আবার বুঝতে পারো খাবারের ভিতরে কাশি টাশি দিয়েছি কিনা, এগুলো আমি খুব খেয়াল করি রান্না বান্নার সময়। এই ব্যাপারে আমার সুনাম আছে। আমার মামি শাশুড়ি একদিন সুনাম করছিল। আমার মামি শাশুড়ি ইলে মামি বলে কি, তোমার রান্না দেখলে আমার খুব ভালো লাগে, কারণ আমি এলাচি দিতেছিলাম, 2 হাত দিয়ে খুঁটি খুঁটি এলাচি দিতেছিলাম। তখন সে কথাটা বলছে, অনেক মহিলারা নাকি এলাচি মুখে নিয়ে ভাঙে তারপরে তরকারিতে দিয়ে অন্যকে খাওয়ায়, যেটা ভেরি ব্যাড হ্যাবিট। ওনার এই কথাটা বলছে, আমি কেন মুখে দেবো, তাই না? বলে হ্যাঁ, তোমার এটা খুব ভালো লাগছে যে তুমি এই জিনিসগুলো করো না। যাই হোক, এটা যখন এরকম হবে ওই টাইমে আমি দেখতেছি যে অন্য কি দেবো, ওই টাইমে আমি এটা দেবো, কিন্তু এটা অলরেডি শুকিয়ে গেছে। এটা যেটা করবো একটু ভেঙে দেবো, এমনি হয় না, পানি দিই নেই, তাহলে এটা টেস্ট নষ্ট হয়ে যাবে, সেই জন্য পানি দিয়ে ভিজাই নেই। ঠিক আছে, তো এইভাবে উঠে আমি এটা দিয়ে দেবো। একটুখানি দিছি, আরও একটুখানি দিছি, আর বাকিটুকু রেখে দিছি। মানে এর চাইতে আর দেওয়াই যাবে না, আমরা মানুষ 4 জন, মশলা 4 জনের হয়ে যাবে যেটা করছি। ঠিক আছে, তো এইটা দেওয়ার পর যেটা করব, একটু ইয়া হোক, তারপরে আমরা চিজটা দিয়ে মিক্স করবো। ও 2টা জিনিস বাকি আছে, তার হচ্ছে চিলি ফ্লেক্স। ঠিক আছে, চিলি ফ্লেক্স দিতেই হবে না, বেশি ঝাল হলে আবার বাচ্চারা একটু ইয়া করবে। তো যারা বেশি ঝাল পছন্দ করো তারা তো অনেক দিবা। ঠিক আছে, আমরা তো আসলে একটা পিকচার তুলে হয়েছে কি, বাচ্চাদের জন্য যে যা ঝাল কম খাই, এটা হচ্ছে বাচ্চাদের জন্য স্যাক্রিফাইস করা, তাই না? করতে করতে আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, এখন আমরা বেশি ঝাল খেতেই পারি না। অতিরিক্ত ঝাল খেলে দেখলে মনে হয় যেন ভয় লাগে যে না, খাবো না, খেলে যদি সমস্যা হয়। বেশি কাজ যেটা, সেটা হচ্ছে মোজারেলা। ঠিক আছে, মোজারেলা চিজ না দিলে যে একটা ফ্লেভার, ওটা তো আসবে না। চিজের যে ফ্লেভার, পিজার যে ফ্লেভারটা, ওটা তো আসবে না, তাই না? একটু ডুবাইয়ে দেই যাতে এটা তাড়াতাড়ি গলে যায়। তারপরে আমরা নাড়াচাড়া করবো একটু ভালো। এই যে দেখো চিজটা গলতেছে, দেখছো? এরপর আঠা আঠা হয়ে যাবে, মানে এই যে দেখো আঁশ, এরকম যখন নাড়া দেবে না, তখন দেখবা কি আঁশের মতো বের হবে। এই যে দেখো, খেয়াল করো। তবে জানো, রিয়াদের চিজ দিয়ে যদি করতাম এতক্ষণে, আলমারা এই বন্ধ চিজ, এত বড় বড় ইয়া আঁশ বের হইতো। যাই হোক, খারাপ হয়নি, দেখতে সুন্দর হয়েছে। মুখে 2বার দিছি, খুব ভালো লাগছে। আমার কাছেও ভালো লাগছে, কারণ আমি হোয়াইট সস পাস্তাটা পছন্দ করি। তো আমরা এখন বাটি ভরে ভরে খাবো সবাই। এটা ঢেকে রাখছি, চুড়াই দিলাম একটা ফ্রাই প্যান। এখন আমি একটু গার্লিক ব্রেড বানাবো, সেই জন্য আমি ব্রেড নিছি। এই কি জানি বলে, বাটারটা স্প্রেড করব, একটু গার্লিক দেবো, একটু চিজ দেবো, তারপর এটাকে একটু ভাজবো। ঠিক আছে, একটু করে গ্রেট করা রসুন, জাস্ট একটু করে দিলেই হবে, খুব বেশি না। তো এই যে দেখো, গার্লিকটা দিয়ে দিলাম। গ্রেট করে দিছি, এই গ্রেটারে গ্রেট করে দিয়ে দিছি গার্লিক। এখন এইটাকে গ্রেট করে আবার এরপরে দিয়ে দেবো। এখন এটা একটা করে দিয়ে দেবো। এই যে এখানে একটু বাটার দিছি, এটার উপরে আগে এই পাশটা দিই। ওভেন থাকলে ভালো হইতো, একটু ঢেকে দেবো, বুঝছো? না ডাকলে হবে না। চারটা করে দিই, বুঝছো? 4টা হলে পর আবার 4টা হবে। একটু ঢাকি, 4টা উঠাইছি, দেখো, আর 4টা হয়ে গেছে। পাস্তাটা এখন সবাইকে দেব।
গরম আছে কিন্তু একটুই হয়েছে, জন্য চুলায় আবার টাচ দিছি। এমনি ঠিক আছে, একটু ঘন হয়ে গেছে আর কি। তাকে এইভাবে করেই আমরা খাবো, ঠিক আছে? গরম ধোয়া বের হইতেছে। এই যে আমারটা কিন্তু আফিফকে আমি রুমে দিয়ে আসছি। আফিফের অনেক জ্বর, তাও খাওয়ার পরে ওষুধগুলো খাওয়াবো। আফিফের কাছে বসে বসে খাই, রুমে বসে। আমার রুমেই আফিফ, কারণ ওর তো জ্বর, আমার সাথে এসে কষ্ট হইতেছে আব্বু খাইতে। খাও, চেষ্টা করো, একটু একটু করে করো, তারপর তোমার মেডিসিনটা খাও, যেটু করো সেটু খাও। আগে তো এসেছে গার্লিক ব্রেডটা খাও। এই পাশটা একটু ইয়ে হয়েছে, ওভেন আর হইতো না। মজা হয়, টেস্ট করো না, অসুখ তো টেস্ট পাবা না। মজা হয়েছে। দেখো এটুক করতে তোমার এত খরচ হয় নাই। তুমি রেস্টুরেন্টে এতগুলো তোমার তো খেতেও দেবে না। তোমার কাছ থেকে কী পরিমাণ পয়সা নেবে চিন্তা করো ভালো রেস্টুরেন্টে। আর স্ট্রিট ফুডে খেলে, স্ট্রিট ফুড বা এই দেখো সেগুলো তো কম দাম। তা তুমি একটা ভালো রেস্টুরেন্টে বসে ভালো একটা পরিবেশে খাবার খেতে গেলে অনেক পয়সা, নিজেরা তৈরি করতে গেলে দেখো কত কম দাম। হ্যাঁ, আমি জাম কিনে আনছিলাম গতকালকে, কিন্তু আমি ওটা ভিডিও করতে পারিনি। মোটামোটা ছিল জামগুলো, অনেক সুন্দর ছিল। তো খাওয়াও হয়নি, ফ্রিজে রেখে দিয়েছি, খেয়াল ছিল না। তো আজকে বের করলাম, বের করে একটু ওয়াশ করে নিলাম। তো খেতে নিয়ে হঠাৎ মনে হলো যে আর তো জাম খাওয়া হবে না, একটু মাখাই এটাকে খাই ঝাঁকি দিয়া। তো একটু ঝাঁকি দেবো। এরপর ঝাঁকি দিলাম, ঝাঁকি হয় না, হাত দিয়ে মুথে নিছি। সাথে একটু শুকনো মরিচ দিছি, একটু সরিষার তেল দিয়ে তারপরে করছি, একটু চিনি হালকা, একটু লবণ। ভাল লাগে এভাবে খেতে। তো খাচ্ছি। আর মানে যা অসুখ বিসুখ থাকলে আসলে এই ধরনের ফল খেতে ভালো লাগে। আফিফেরও খুব ভালো লাগবে এই আর কি। আর আনারস খায়, আফিফ খায়, আনারস খায়। যাই হোক, আর আফিফের জন্য দোয়া করে সবাই। আফিফ জানি দ্রুত সুস্থ হয়ে যায়। আফিফ খুবই সিক এবং তার খুব জ্বর, এবং জ্বরটা তো নাম একটুখানি থামে আবার জ্বর শুরু হয়ে যায়। তো কালকে পর্যন্ত দেখবো, কালকে জ্বর যদি না কমে তাহলে ব্লাড টেস্ট করাবো, ডেঙ্গু টেস্ট যেটা ওইটা করাবো। তো সবাই দোয়া করে আমাদের জন্য, সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। মা আসসালামা।